হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকলকে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতনই আজও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আজকের বিষয়টি আমরা খুব স্বল্প সময়ে বলে দিতে চাই। সেটি হচ্ছে, আমরা চেয়েছিলাম যে একটি ফুল ডিজাইন, যে কোনো একটি ডিজাইন আপনাদের করে দেখাবো সরাসরি। যে টিউটোরিয়ালটা আমরা আজ দিতে চেয়েছিলাম আপলোড আপনাদের জন্য, কিন্তু আসলে আমি মনে করলাম যে ক্যানভার অ্যানিমেশন নামের যে অপশনটি রয়েছে সেখানে আপনাদের আর একটু ক্লিয়ার করে দিতে চাই, যার কারণে আমি অ্যানিমেশন সম্পর্কে পুরোপুরি আপনাদের ধারণা দেব। এছাড়াও আপনাদেরকে আরও দু একটি খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে সেইগুলো আপনাদের ধারণা দেওয়ার পর তারপরে আমরা ফুল ডিজাইন পর্বে চলে যাব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের কাজটি শুরু করি। তো আমি আমার ক্যানভা ওপেন করে নিয়েছি, আপনারা আপনাদের ক্যানভা ওপেন করে নেবেন। নেওয়ার পর আমি আগেই বলেছিলাম যে এটা একটা ক্লাস, একটি কোর্স চলছে। তো আপনাদের কাছে আমি প্রশ্ন করব যে আমি ফেসবুক পোস্ট করতে চাই, একটি পোস্ট ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? তো আপনারা অনেকেই বলবেন যে ভাইয়া আপনার করতে হবে যে এই সার্চ বারে আপনাদের লিখতে হবে যে ফেসবুক পোস্ট, নাকি? আপনারা তো সবাই এটা জানেন, যে বিষয় আপনাদের দরকার সেই বিষয়টা আপনারা এখানে লিখবেন। তো আমি লিখলাম ফেসবুক, ফেসবুক পোস্ট লিখলাম। লেখার পরে এখানে সাজেশনে চলে আসছে, আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর খুব মনোযোগ দিয়ে আপনারা এটা খেয়াল করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা একটি ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফেসবুক পোস্টের উপরে ক্লিক করলাম। করার পর আমি ইন টোটাল একবার আপনাদের জাস্ট ধারণা দিয়ে যাব। তো তারপরে আপনাদের আমি অ্যানিমেশন সম্পর্কে ধারণা দিব। তো তার আগে আমি একটি কথা বলে নিতে চাই। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আপনার তো এখানে অনেক অপশন রয়েছে, কিন্তু আমাদের তো এত অপশন নাই, আমরা এত অপশন পাবো কই? আপনি তো এগুলো পার্ট বাই পার্ট দেখিয়ে গিয়েছেন, কিন্তু এগুলো তো আমরা পাচ্ছি না। আবার অনেকেই জানেন যে কোথা থেকে এগুলো আনতে হবে। তো যারা জানেন আলহামদুলিল্লাহ ভালো, যারা জানেন না তাদের ক্ষেত্রে আমি এখনই ক্লিয়ার করে দিতে চাই এটা। তো আমি একটি আমার ফ্রি যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম আপনাদের জন্য, সেই অ্যাকাউন্টে চলে আসলাম। তো আমি একটু ভিতরে প্রবেশ করি। প্রবেশ করার পর আপনাদের দেখাতে চাই, দেখেন আপনাদেরও কিন্তু এরকমই আসছে। যারা নতুন একেবারে যারা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তাদের কিন্তু এরকম আসছে। এখন আমি তো পার্ট বাই পার্ট দেখিয়ে গিয়েছি, এখন আপনারা খুঁজে পাচ্ছেন না। আবার অনেকেই বলছেন যে ভাইয়া এই মোর অপশন, এই যে মোর অপশনে ক্লিক করেন তাহলে পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা রাইট বলেছেন, আমরা মোর অপশনে ক্লিক করব। করার পর দেখেন আমরা যে কাজগুলো করেছি অলরেডি, অডিও, ভিডিও, ব্যাকগ্রাউন্ড, স্টাইল, এগুলো কিন্তু সহজ, চার্ট, ফোল্ডার, ফটো, এখানে অনেক অপশন রয়েছে। আমরা এখন এই সার্চ বারে আমাদের এই অপশনগুলো ড্যাশবোর্ডে আমরা এগুলো নিয়ে আসবো। সে আমি অডিওর উপরে ক্লিক করলাম, দেখেন অডিও কিন্তু চলে আসছে। আমি এখানে ক্লিক করলাম ভিডিওর উপরে, ভিডিও চলে আসছে। দেখেন আমি আবার মোড়ে যে ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমি আবার মোড়ে যে স্টাইলের উপরে ক্লিক করলাম, স্টাইল চলে আসছে। এখন দেখেন আমার প্রো এবং ফ্রি দুইটাই কিন্তু ড্যাশবোর্ডে সব অপশনগুলো কিন্তু চলে আসছে। লোগো দরকার, লোগো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। লোগো আমরা এখানে সার্চ করে লোগো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। তো আপনারা বুঝে গিয়েছেন যে কোন জায়গা থেকে আমরা এই জিনিসগুলো নিয়ে আসতে পারি, এই অপশনগুলো নিয়ে আসতে পারি। তো অলরেডি শিখে গিয়েছেন। তো আমি এখন আপনাদের কাছে প্রশ্ন রাখবো যে আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার নিতে চাই, সেক্ষেত্রে কি করব? অনেকেই বলছেন ভাইয়া ডিরেক্টের উপরে ক্লিক করেন, চলে আসবে। তো আমি ক্লিক করলাম, ক্লিকের পরে যে কালার অপশনে এসে আমি এখানে একটি কালার নিয়ে আসলাম। ক্লিয়ার? তো এখন আমরা এই কালারটা আনতে গেলে আমরা আবার কোন জায়গা থেকে আনতে পারবো?
এলিমেন্টস নামের যে অপশন আছে এলিমেন্টস এর উপরে ক্লিক করলে আমরা কিন্তু এই যে লাইন শেপ এখান থেকে কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। তো আপনারা এটা জানেন, আপলোড টেক্সট এগুলো জানেন। আমি টেক্সটের ভিতর যাই, টেক্সটের উপরে যে আমি একটি টেক্সট এখানে নিতে চাই। তো টেক্সট নেওয়ার পর এখানে আমি লিখলাম আমি আমার চ্যানেলের নামটি এখানে লিখলাম। লেখার পর এখনই আমরা কিন্তু অলরেডি কাজে চলে এসেছে। আমাদের যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমরা এখানে শুরু করব। তো আপনাদের আমি বলেছিলাম যে অ্যানিমেশন সম্পর্কে আপনাদের ধারণা দিব ফুলফিল ইনশাআল্লাহ। তো এখন আমরা অ্যানিমেশন নিয়ে কাজ করব। তো অ্যানিমেশন আমরা কোথায় পাবো আপনারা অলরেডি বলে দিয়েছেন। তো তার আগে আমি একটু কথা বলে নিতে চাই। আমি পুরো প্রতিটা ওয়ার্ডকে আমরা বড় করতে চাই। তো বড় করতে গেলে বড় মানে আমরা ক্যাপিটাল লেটারে এগুলো লিখতে চাই, আপার কেস বলে যেটা, সেটা আনতে চাই। আপনারা অনেকেই বলে দিয়েছেন যে ভাই আপনি মোর অপশনে যাবেন, এখানে আপার কেস আছে, এখানে ক্লিক করলে সব বড় হয়ে যাবে। এখন কথা হচ্ছে কি যে আমার এই পুরো এই লেখাটা কিন্তু একেবারে পুরো ডিজাইনের উপরে চলে আসছে। আমি এটাকে কিভাবে ছোট করতে পারবো? অনেকেই বলবেন ভাইয়ের টেক্সটের উপরে ক্লিক করে এখান থেকে আমরা ফন্ট সাইজটি কমিয়ে ছোট করতে পারি। আবার কে বলতে পারেন ভাই এত কষ্ট করতে পারবো না, ডিরেক্ট এই ফন্টের উপরে ক্লিক করে আমরা এটা চেপে ধরে কমিয়ে দিতে পারি। তো আমি কাজের সুবিধার্থে আমি এইটাকে না একটাই রাখি ফার্স্ট অফ অল। তো এখন আমরা একে অ্যানিমেশন করতে চাই। তো অ্যানিমেশন করতে গেলে এর উপরে ক্লিক করলাম। এখানে প্রতিটা অপশন আপনারা জানেন। তো আমি এখানে আর ডিটেলস বর্ণনা না করে ডিরেক্ট এখানে অ্যানিমেশন নামের যে অপশনটি আছে অ্যানিমেশনের উপরে আমরা ক্লিক করে দিই। দেওয়ার পর দেখেন বেসিক অ্যানিমেশন। তো বেসিক বলতে গেলে রাইজের উপর রাখলে দেখেন কেমন হয় অ্যানিমেশনটা। হ্যাঁ, এবার পেন ফেড বলতে এবার আমরা একটু সি মোড়ে যাই, দেখে আর কি কি আছে। দেখেন এই রিপটা অনেক সুন্দর, দেখেন এটা খুবই ভালো লাগলো। হ্যাঁ, একটা করে অক্ষর আসছে। এরপরে দেখেন আস্তে আস্তে করে যাচ্ছে এই অ্যানিমেশনটাই টাইটানিকের মতন যাচ্ছে। একটা দেখেন এটাও খুব সুন্দর যে ফ্যাড হয়ে কিন্তু বড় হচ্ছে, আস্তে আস্তে লেখাটা কিন্তু বড় হচ্ছে। তো বেসিক অপশন এটা গেল। এবার সিম্পল রাইটিং এর ক্ষেত্রে আমরা কি অ্যানিমেশন ব্যবহার করতে পারি? টাইপ রাইটার যে টাইপ হয়ে যাবে লেখা, দেখেন টাইপ হয়ে লেখা হচ্ছে, এটাও খুব সুন্দর। এই অ্যানিমেশনটাও খুব সুন্দর অ্যানিমেশন কাজ করে। শিফট এটাও খুব সুন্দর অ্যানিমেশন। এখানে এই তিনটি অ্যানিমেশন আমরা পাবো। বোল্ড রাইটিং মানে লেখাটা মোটা করে দেখাবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ব্লক আকারে দেখাইতে পারি। দেখেন কি সুন্দরভাবে একেবারে কিন্তু দেখাচ্ছে স্মুথলি। এটাও কিন্তু অনেক সুন্দর। ব্রাস্ট, এরপর রয়েছে বাউন্স আকারে যাচ্ছে। এখানে ক্লিক করলে আমরা আরো কিন্তু অপশন এখান থেকে পেয়ে যাব। হ্যাঁ, এরপরে আছে সেল। এখানে গেলে দেখেন এই অপশনটা আমরা একটু দেখি খুব সুন্দরভাবে। এটার কাজ এখানে আরো দুইটা দেখলাম, একই আপার কি দেখলাম ফেড মেবি মনে হয় পপ আপ করবে। দেখেন সুন্দরভাবে পপ আপ করছে। এই অপশনটা অনেক সুন্দর, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখানে আসি ট্যাম্বেল, এটা দেখেন এটাও অনেক সুন্দর। আমরা একটু বড় করে যাই, দেখি অনেক সুন্দরভাবে কিন্তু অ্যানিমেশন হচ্ছে। স্লাইড ইন এন্ড আউট মানে আসবে, একটি করে আসবে, একটি করে চলে যাবে। এটা হ্যাঁ, এটা উপর থেকে আসছে, এটা পাশ থেকে যাচ্ছে। তো এখানে দেখি রাইজ আমরা ওখান থেকে দেখে এসেছি। দেখেন এটাও আমরা দেখে এসেছি। তো ওভারঅল আপনাদের অ্যানিমেশনে কিন্তু এতগুলো অপশন আপনারা পাবেন। এখন আমি একটু এটা কিন্তু আমি প্রোতে দেখিয়েছি। এখন আপনাদের আমি একটু সেম কাজটা আপনাদের আমি এখানে একটু যারা ফ্রি ইউজ করেন সেই ফ্রিতে আমি একটু দেখিয়ে দিতে চাই। তো এর একটি কালার আমরা দ্রুত একটি কালার এখানে নিয়ে নিই। ব্ল্যাকটা নিলাম, টেক্সটে গেলাম, টেক্সটের পরে এটাই রাখি। তো এখানে আসার পরে আবার ক্লিক করলাম, করার পরে অ্যানিমেশন।
অ্যানিমেশনে গেলে কিন্তু দেখেন আপনারাও কিন্তু ফ্রিতে অ্যানিমেশন এগুলো কিন্তু পেয়ে যাবেন। যে আমি শুধু হচ্ছে যে প্রো ইউজ করছি বলে আমি এগুলো ইউজ করতে পেরেছি তা না, এই অ্যানিমেশন কিন্তু সকলেই কিন্তু ইউজ করতে পারবেন। আপনার ভিতরে প্রবেশ করে এগুলো দেখলে বুঝতে পারবেন আপনাদের যে টাইপের অ্যানিমেশন দরকার আপনারা সেটা ইউজ করে নিতে পারেন। তো এখান থেকে আমি এখন যে বিষয়টি আপনাদের দেখিয়েছি এটা কিন্তু কি অ্যানিমেশন দেখিয়েছি বলতে পারেন? হ্যাঁ, অনেকে যারা এক্সপার্ট তারা কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে আমরা এটা টেক্সট অ্যানিমেশন দেখেছি, কিন্তু পেজ অ্যানিমেশন আমরা কি দেখেছি? দেখি নাই। তো আমরা পেজ অ্যানিমেশনটাও আমরা দেখব। তো পেজ অ্যানিমেশন আমরা দেখতে গেলে আমরা পেজের উপরে ক্লিক করব, যে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে যে পেজটাই, পেজের উপরে ক্লিক করার পর দেখেন এখানে অ্যানিমেশন নামের একটি অ্যানিমেটেড নামের একটি অপশন রয়েছে, আমরা এর উপরে ক্লিক করে দেব। দেওয়ার পর এখন আমরা যদি এইখানে ব্যবহার করি তাহলে পেজটা কিন্তু অ্যানিমেশন হবে। দেখেন এখানে দেখাচ্ছে পেজ অ্যানিমেশন। এখন আপনাদের এইটা বোঝার ক্ষেত্রে আমি আর একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এখান থেকে আমরা এটাকে একটু বড় করে দিই, সেম ভাবে এটাকে একটু খেয়াল করবেন আপনারা। কন্ট্রোল ভি, দুইটা আমি এটা ইউজ করি দুইটা। তো আমরা প্রথমে এইটাকে আমরা অ্যানিমেশন করাইতে চাই, তো সেক্ষেত্রে ক্লিক করে আমরা কিন্তু এটাকে অ্যানিমেশন এইভাবে করাইতে পারি। আবার সেম ভাবে এটাকে দেখা গেল আমরা এই অ্যানিমেশনটা দিলাম, এবার এটাকে আমরা একইভাবে আরেকটা অ্যানিমেশন আমরা কিন্তু এটা এখানে সেট করতে পারি। দেখেন দুইটা কিন্তু দুইভাবে অ্যানিমেশন দেখাচ্ছে। আবার দেখেন, হ্যাঁ, এই প্রথম যেটা এটার এই যে এলিমেন্টস আমরা ইউজ করছি এটাকে কিন্তু আমরা প্রথমে পেন দিয়েছিলাম। এখন এটাকে আমরা যদি আসি, আমরা যদি এই অ্যানিমেশনটা ইউজ করি তো এইভাবে অ্যানিমেশন হচ্ছে। দেখেন এটা দেখলে বোঝা যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা 2-3টা পেজকেও একসাথে অ্যানিমেশন করতে পারেন। তো অ্যানিমেশনের ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করে দিতে চাই, আপনারা যদি কোনো পোস্ট ডিজাইন করেন সেক্ষেত্রে আপনারা পোস্টের উপরে অ্যানিমেশন দিলে আপনাদের এটা কিন্তু ভালোভাবে বোঝা যাবে না, কিন্তু আমরা এই অ্যানিমেশনটা যখন ভিডিওর উপরে করব তখন কিন্তু ভালোভাবে বোঝা যাবে। তো আমি ভিডিও তৈরি করার আগে আমরা ভিডিওর ফুলফিল যখন কাজ দেখব, যে আমরা ডিরেক্ট কিন্তু অলরেডি ভিডিও কিভাবে করতে বা তৈরি করতে হবে আমরা জেনে গিয়েছি। এখন আমরা জাস্ট ভিডিওর ফুলফিল একটি কাজ যখন করব তখন এই অ্যানিমেশনটা দেখাতে চেয়েছিলাম। তো তার মধ্যে মনে হলো যে না, আমরা পেজ অ্যানিমেশন সহ টোটাল টেক্সট অ্যানিমেশনটা এখনই যদি আপনাদের দেখিয়ে দিই তাহলে আপনারা এই কাজটা সহজে শিখে যেতে পারবেন এবং ভিডিও অ্যানিমেশনের ক্ষেত্রে আপনাদের সহজ হবে। তো এই একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেল। তো এখন কথা হচ্ছে অ্যানিমেশন তো অলরেডি শেষ, আমরা এর সাথে আর একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ট্রান্সপাইরেশনটা একটু কমাতে বাড়াতে পারি। তো আমরা দেখা গেল এই যে এলিমেন্টটা ইউজ করেছি এটার উপরে ক্লিক করে আমরা যদি 3 ডটে যাওয়ার পরে এই যে ট্রান্সপাইরেশন নামের একটি অপশন আছে, আমরা এর উপরে ক্লিক করলাম। করার পর দেখেন এটাকে আমরা যদি চেপে ধরে একটু কমিয়ে দিই অলরেডি কিন্তু এটা হালকা হয়ে গেছে। এখন আমরা এটাকে যদি এরকম ব্যবহার করি তো দেখেন আমরা কিন্তু এইভাবে বিভিন্ন ডিজাইন আপনারা দেখবেন যে এটা আমি কিন্তু জাস্ট এটার ট্রান্সপাইরেশন কমিয়ে দিয়ে এটাকে আমরা পুরোপুরি এনে রেখেছি। তা কিন্তু ডিজাইনটা দেখতে কেমন যেন লাগছে, একটু চোখে মানুষ প্রফেশনালি লুক কিন্তু চলে আসছে। এখন আমি যদি এটা এখানে ব্যবহার করি এবং এটাকে যদি আমি অ্যানিমেশন সেট করে দিই টেক্সটটাকে, দেখেন সিম্পলি কাজ। আমরা কিন্তু আমাদের এটার তো অ্যানিমেশন করা রয়েছে, তো আমরা এটাকে নান করে দিই নাকি। আচ্ছা, এখানে যেহেতু আসলাম তো একটি ব্যাপার আপনাদের বোথ টু অন এন্টার অন এক্সিট এটা একটু খেয়াল করবেন আপনারা। দেখেন যখনই প্রবেশ করছে তখনই কিন্তু আসছে, আর এটি কিন্তু আস্তে আস্তে এক্সিট হয়ে যাচ্ছে, মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। কিন্তু এরপরে যদি আমরা মাউসটি রাখি এখন আমরা এর স্পিডটাও কিন্তু কমাতে পারি। দেখেন
স্পিডটা কমিয়ে দিয়ে পরে দেখেন আস্তে আস্তে যাবে, দেখেন আস্তে আস্তে কিন্তু এটা সরছে। এখন আমরা এই ডিউরেশনটাও আমরা ঠিক করে দিতে পারি, আমাদের চাইলে এই যে এখান থেকে ডিউরেশন সেট করে দিতে পারি। দেখেন আস্তে আস্তে বড় হচ্ছে, এটা তো দেখেই এসেছেন। তো এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো টেক্সটটাকে আমরা একটু অ্যানিমেশন করে দিই। এখানে একটি বিষয় চলে এসেছে। এখন আমি যদি বলি লেখাটা তো ভিতরে প্রবেশ করে যাচ্ছে, এখন এই লেখাটা আমরা উপরে আনতে পারবো কিভাবে? তো আপনারা অনেকেই বলবেন লেখার উপরে মাউসের রাইট ক্লিক করে এই ফন্ট, ব্রিং টু ফন্ট এর উপরে ক্লিক করলে উপরে চলে আসছে কিন্তু লেখাটা। তো এটাও আপনাদের দেখিয়ে দিলাম কাজের সময়, এটা চলে আসলো সামনে। তো আমরা এখন কিন্তু এইভাবে অ্যানিমেশন করতে পারি। এবার দেখাই একটু ইফেক্ট সম্পর্কে একটু ধারণা দিয়ে আসি। ইফেক্ট, আমরা এই টেক্সটার ইফেক্ট আনতে পারি, বিভিন্ন ইফেক্ট কিন্তু আমরা দেখেন কাজ দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন, দেখেন কেমন ইফেক্ট হচ্ছে। এভাবে কিন্তু আপনারা ইফেক্টও সেট করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। দেখেন কিভাবে ইফেক্ট কিন্তু সেট হয়ে গেল। এখন এই লেখাটা কিন্তু কেমন একটা দেখা যাচ্ছে। যদি আমরা এই টাইপের চাই, এটা এই কাজটা আমি অলরেডি একদিন দেখিয়ে দিয়েছিলাম, যেদিন আমরা এই পুরো টেক্সটের কাজগুলো মানে যে টিউটোরিয়ালে দিয়েছি, এই কাজটিও দেখবেন যে আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন এইভাবে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু এটাকে ইউজ করতে পারেন। দেখেন এখনই কিন্তু একটু আনকমন লাগছে জিনিসটা দেখতে। তো এই কাজগুলো আপনারা ভালোভাবে করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, শুধু ভিডিও দেখে রেখে দেবেন না, ভিডিও দেখার পাশাপাশি আপনারা কাজ করবেন। তাহলে আশা করছি আপনারা এই কাজগুলো খুব ভালোভাবে পারবেন করতে। তো আমি অ্যানিমেশন ইফেক্ট এবং পেজ অ্যানিমেশন সহ ট্রান্সপাইরেশন সহ এই বিষয়গুলো একটু ক্রিটিক্যাল দরকারিও, যেগুলো জানা দরকারের জন্য আমি একটি ভিডিও এক্সট্রা তৈরি করে আপনাদের জন্য এনেছি। তো আশা করছি আপনারা পুরো টিউটোরিয়ালটি A to Z দেখবেন, তাহলে ভালোভাবে কাজ করতে পারবেন। নেক্সট ভিডিও থেকে যে টিউটোরিয়াল আমরা আপলোড করব, সেখানে আমরা ফুলফিল কাজ করব, একটি ডিজাইন পুরোপুরিভাবে কিভাবে করা যায় সেই কাজগুলো করব। আপনারা এই ভিডিওগুলো দেখলে খুব সহজে আমাদের ওই কাজগুলো শিখতে পারবেন বলে আমরা আশা করছি। তো সকলকে একটি রিকোয়েস্টই করব, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো একটি বিষয় একটু আমি এখানে দেখিয়ে দিতে চাই যে আপনারা এই লেখাটাকে আমরা একটু দেখি, এই লেখাটাকে আমরা এই 3 ডটের যে আবার ছোট করতে চাই। তো দেখেন আমরা কিন্তু ছোট করে আনতে পারছি। লোয়ার কেস, আপার কেস ক্লিক করলে আসবে, লোয়ার কেস ক্লিক করলে এখানে কিন্তু চলে আসবে। তো এটা আপনাদের দরকার হতে পারে যে আমরা তো প্রতিটা অক্ষরকে আপার কেস করছি, তো এটাকে ছোট অক্ষরে কিভাবে করব, লোয়ার কেস কিভাবে করব, সেক্ষেত্রে আপনারা কিন্তু যে টেক্সটটাকে করতে চান সেই টেক্সটটাকে এইভাবে ক্লিক করে করতে পারেন। তো ওভারঅল আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই ছিল। আশা করছি আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে ইনশাল্লাহ পুরো কাজ সম্পূর্ণ ভালোভাবে করতে পারবেন। তো সকলকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।